অপরাধীর নমুনা হচ্ছে দুটো। কটা? জোরে বলে। এক নম্বর নমুনা হলো অপরাধী জোরে কথা বলবে না, আর দুই নম্বর নমুনা হলো অপরাধী মাথা তুলে চলবে না। অপরাধ যখন হয়ে গেছে আর মাথা তুলতে পারবে? তুলতে পারবে? তুলতে পারবে। তো আপনি আর আমি একবার বুকে হাত দিয়ে ভাবি, বাস জলসা আমার শেষ। জিবামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আল্লাহ বানিয়েছে সবার রুজির দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। শুধু মানুষের রুজি মানুষের হাতে। বলে গরু কাকে ঘুষ দেয়, ছাগল কাকে ঘুষ দেয়, পাখিরা কাকে ঘুষ দেয়, জন্তু জানোয়ার কাকে ঘুষ দেয়, ওরা সবাই খেতে পায়। মানুষ জানে ঘুষ আমার হাতে, রুজি আমার হাতে, খাওয়ার মালিক কে? জোরে বলে। একটা কারখানায় 2000 লোক কাজ করে, মালিক কটা? একটা। মালিক কত গ্রাম খায়? 200 গ্রাম। কর্মী ক গ্রাম খায়? 500 গ্রাম। বেশি খায় কে? যে দারোয়ান বসে আছে সে খায়, মালিক শুধু তাকায়। আল্লাহ বলে দেখে যা খাওয়াই কে? জোরে বলে। মালিকের সঙ্গে দারোয়ান গেছে, নাস্তা পানির ব্যবস্থা, বাগবাজারের রসগোল্লা, মনে হচ্ছে জনলা পাচ্ছে খাবার লেগে। বলছে স্যার একটা, বলছে না রে বেটা আমার দ্বারাই হবে না। দারোয়ান বলছে হুজুর আমাকে দেন, ছাড়বো না, ঢুলে দেবো প্লেটে একটা খানা। বাংলা বুঝে না, খাওয়াবার মালিক কে? জোরে বলে। এটা যদি মুসলমানের বিশ্বাস ছিল তাহলে কি করে ঘুষ তুমি নিলে বলো আর দিলে বলো? আল্লাহ বুঝো। বাবাজি ওই মুখে মুখে বুঝি, ভেতরে কিচ্ছু বুঝি না। এজন্য আল্লাহ পাক শুনিয়েছেন ঈমান আনার জন্য শর্ত। আপনার আমার আল্লাহ পাক ঈমান আনার কথা বলেছে তো? হ্যাঁ না না বলে? জোরে বলে। তো কাদের মতো ঈমান আনবে? ফেরেশতাদের মতো? কাদের মতো? বলেন ওলিয়া উলিয়াদের মতো? আপনার ঈমানটা কেমন ঈমান হতে হবে ওটাও ওটাও বলে না, কি করে আপনি জানবেন? ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদি তাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আমার বাপজিরা, সোনারা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, প্রথম পারার শেষ পৃষ্ঠারে 3টে লাইনের পরে 4র্থ লাইনে আল্লাহ পাক বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা। যদি তুমি ঈমান এনে আমার কাছে বিজয়ী আর সফলতা পেতে চাও, ওদের মতো ঈমান নিয়ে এসো যাদের ঈমান আমার কাছে সফলতার চাবি ছাড়িয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ ওরা কারা? তো কোরআন বলছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وعد لهم جنات تجري تحتها الأنهار। 11 পারা সূরা তওবা 101 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আমার কথা শুনে, আমার নবীর কথা শুনে এক বাক্যে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, পিছনে তাকিয়ে দেখে না, আমি তাদের জন্য দিয়েছি ঘোষণা, কিয়ামত পর্যন্ত এই রকম যদি অনুসরণ করবে
যারা আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার রুজু নমুনা তো শুনিয়ে দিচ্ছি ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب الجل ومن يطع الله ورسوله যারা আল্লাহর ইতাআত করে রাসূলের ইতাআত করে আল্লাহর হুকুমের উপরে চলে রাসূলের হুকুমের উপরে চলে শুনলে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম আমি তাদেরকে ওদের সাথে করব যাদের উপরে আমার নিয়ামতের বর্ষণ করেছি যাদের জন্য প্রত্যেক ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে মুসল্লি বলেছে أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহ ওদের দলে আমাদেরকে মিলিয়ে দাও যাদের উপরে তোমার নিয়ামতের বর্ষণ করেছো যাদের উপরে তুমি তোমার নিয়ামতের আবরণ করেছো আল্লাহ তুমি তাদের দলে আমাদেরকে করো আল্লাহ তোমার নাফরমানদের দলে পথভ্রষ্টদের দলে তুমি আমার নামটা দিও না ওই বাপীরা সোনারা লালেরা ওই দল কটা ওই মানুষ কটা ওখানে দল কটা কথা বলে না ওখানে দল কটা জানে না ওখানে দল হলো চারটে কটা জোরে বলে মান নবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা একদল হলো নবীদের দল একটা সিদ্দীকীদের দল একটা শুহাদাদের দল একটা সলিহিনের দল ওই চার দলের মধ্যে তুমি আমাকে শরীক করো নবীদের দলে যেতে পারবো না পারবো এই পারবো জোরে বলেন পারবো পারবো না আসলে কোরআন হাদিস দেখেন না মৌলবীদের কাছেও আসেন না আর আল্লাহ নবী বলেছিল কোন আলিমান আও মুতাআল্লিমা أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك ওই উম্মতকে বলে যাচ্ছি শুনে রাখ তোরা আলেম হ তারা হলে তালেবে ইলম হ তারা হলে যা বলে আলেম ওলামারা ওটা শুনে নে আর তারা হলে যেটা আলেম ওলামা আছে তাদের সঙ্গে মোহাব্বত রেখে দে পঞ্চম দলে যাবি না আর ওখানে গেলে ফেসে যাবি আর তোকে কেউ বাঁচাতে পারবে না আওয়াজ কিন্তু খেলছে না আওয়াজ ঠিক খেলছে না আমার বাপজিরা আমার সোনার বন্ধুরা সোনামণি মায়েরা বোনেরা অতএব নবীদের দলে আপনারা যেতে পারবেন না আমরা কেউ যেতে জোরে বলে আরো জোরে বলে ভাই আওয়াজটা করেন গলায় কি হলো যেতে পারবেন 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 কার কার যাওয়ার ইচ্ছা আছে হাত তোলেন শুধু হাত তুললে হবে না বাপজি হাত কিন্তু তুলে রাখতে হবে এ বাবা যেমন আল্লাহ ওয়ালা ভাইরা আমার জ্ঞানী জনরা শুধু মানুষেরা ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো হ্যাঁ কথা বলো ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট ডাইরেক্ট তো কোরআন শুনিয়ে দিচ্ছে শুনে দাও ডাইরেক্টটাও শোনাও ইনডাইরেক্টটাও শুনে নাও দু জায়গায় দুরকম ভাবে বলেছে মা আন-নবীন তোমাকে নবী বানাবো না কিন্তু নবীদের সঙ্গে সাথী বানাবো এ বাবাজি শুনে রেখে দাও কোরআন শুনিয়ে দিয়েছে হাসরের ময়দান যখন শুরু হবে এরকম নামাজি বেনামাজি চোর ছাচোর দাগাবাজ গায়রখোর জুয়াখোর মদখোর মাতাল সব এক জায়গাতে হবে কিন্তু সেদিন দল কটা হবে কথা বলে না কটা হবে এতদিন বলতে বলতে চুল দাড়ি পেকে গেল মরণের টাইম এসে গেল এত রিটায়ার চলছে তারপরে বলছি বলো কটা হবে তিনটে কটা হবে
জোরে বলো তিনটে। ওই জায়গাতে আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কিয়ামতের তিনটে দল হবে, হিসাব সবার হবে না, হবে না। জোরে বলে না রে বন্ধু না, দুই দলের হিসাব হবে না, একটা দলের হিসাব হবে। খাঁটি বেঈমানের হিসাব হবে না, খাঁটি ঈমানদারের হিসাব হবে না। এই ঘটনাই তো আপনি জানতেন না, মিলিয়ে নেন, শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছে খাঁটি বেঈমানের ঘটনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। যারা আরবি বোঝেন ওলামাদের বলছি, তারা বলছে পাবলিক ওলামাদের কিছু বোঝে না, ছেড়ে দাও ছেড়ে দাও। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। 24 পারা সূরা জুমারের 70 দশকের আয়াতের শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন জাহান্নামীদের যখন তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে, দরজা খুলে দেবে, দরওয়াজ দেখে বলবে তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ওরে তোমাদের কাছে তোমাদের মতো কোন রাসূল যায় নাই, রাসূল তোমরা কি চোখে দেখো নাই, আখিরাতের কথা কি শোনো নাই। সেদিন বলবে বলেছিলাম মাওলানা, কিন্তু আমরা কথা শুনলাম না। ওই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, সেদিন পিংলার লোকেরা বলবে ইয়া রাব্বানা 1400 বছর আগে রাসূল চলে গেছে, চোখে দেখলাম না। আল্লাহ পাক বলে বোকা খানা, কোরআনের দায়ী যারা রাসূল হলো তারা, কোরআন পৌঁছানোর মানুষ কি তোদের কাছে গেল না। আল্লাহ পাক শোনাচ্ছে এই কোরআনের দায়ী হবে যারা, কিয়ামতে নবীদের সাথে ওঠার সুযোগ পাবে তারা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আলেম ওলামাদেরকে, হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাক এই সুযোগ দিয়েছে, কিয়ামতে তাদের সঙ্গে রাখা হবে। বাবাজি নমুনা শুনান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটি ইমামকে সেদিন আমি আল্লাহ ডাকবো, আর ইমামের পিছনের মুক্তাদিদেরকে ইমামের সাথে তুলবো। ও পিংলার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, আম্বিয়াদেরকে ইমামের সঙ্গে তোলা হবে, আর প্রত্যেকটি নবী হলো জামানার ইমাম। বলে থাকবেন ইনশাআল্লাহ, আরো একটা ইনডাইরেক্ট শুনে নিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হাসরের ময়দান যখন শুরু হবে, প্রথম আম্বিয়াদের ডাকা হবে, সব আম্বিয়াদের যখন হিসাব দেওয়া হবে, উম্মত বলবে খোদার দাওয়াত আমরা পাই নাই, উম্মত বলবে পাই নাই, নবীরা বলবে রব্বানা আপনি তো সবথেকে ভালো জানেন, আপনি বলুন আমরা দাওয়াতের কথা বলেছি কিনা। সেদিন বলবে আমি বিচারক, আমার সাক্ষী চলবে না, তোমার কোন সাক্ষী আছে কিনা। সেদিন কোথাও সাক্ষী পাওয়া যাবে না। আল্লাহ পাক বলবেন আজ হাসরের গ্যালারিতে কেউ আছো কি যারা এর জবাবটা দিতে পারো। উম্মতে মুহাম্মাদি বলবে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। প্রত্যেকটি নবী যখন আটকে যাবে, উম্মতে মুহাম্মাদি সাক্ষী দেবে, আল্লাহ তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, আল্লাহ আমরা যা বলছি ওটাও সত্য। প্রত্যেক
প্রত্যেকটি নবী দাওয়াতের কাজ করেছে, উম্মত মানে না, এটা কোরআনে ছিল, তোমার নবী বলেছে, আমরা শুনেছি। আল্লাহ বলল সাদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে রে, যাও নবীরা জান্নাতে চলে যাও। প্রত্যেকটি নবী সেদিন বলবে রব্বানা, যাদের শাহাদাত ছাড়া আমরা জান্নাতে যেতে সুযোগ পাবো না, ওরা ছাড়া আমরাও জান্নাতে যাব না। হাসরের ময়দানে তাই হবে যারা নবীদের সাথে জান্নাতে যাবে তারা। মান নবীন, বুঝেছেন? নবী হতে পারবেন না, কিন্তু নবীর সাথী হতে পারবেন। করবেন ইনশাআল্লাহ? কাজ করবেন ইনশাআল্লাহ? বলুন বেশি বেশি বলে ফেলেছি, ভুলে গেছে, আর বলবো না। বাবাজিরা, সোনারা, কোরআন মান নবীন ওয়াস সিদ্দিকিন, আর সত্যবাদীদের একটা দল হবে, আমরা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, এই আমরা সত্যবাদী দল হবে ইনশাআল্লাহ। তো সত্যবাদী দল কারা? নামাজ পড়ে টুপির পকেটে ভরে যারা। সত্যবাদী দল কারা? জলসায় বসে বসে বাদাম খায় যারা। এই ছাগলগুলো কারা? বসে কোরআনের কথা শুনছে আর মাঝে মাঝে তার মানে বুঝতে হবে রাম ছাগলের জাত। একটা ছাগলকে কষায় জবাই করে আর পাশের ছাগলটা বসে বসে পাতা খায়, খায় না? হ্যাঁ না বলে? তো বক্তা এখানে জাতি জবাই করছে আর ও ছাগলের বসে বসে বাদাম খাচ্ছে, তখন বুঝতে হবে জাত ছাগলের বাচ্চা। কি বলেন জি? সিজন শেষ, সব বলে চলে যায়, আর আগামী বছর কোথাও বাঁচবো কিনা কে জানে। এই বছরই তো ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, জমালার হবে না, ফিরিয়ে দিয়ে যাও। আল্লাহ বলে টাইম বাকি আছে, চলছে সেটা। এই জন্য বলে দিয়ে যাচ্ছি বাবাজি, শুধরে যা, পাল্টা, দেখা হবে আপনার সঙ্গে আরেকবার। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ বলেছি কিনা জিজ্ঞেস করবো। ওরা মিছে কথা বলে তেঁতুল গাছে মিছে কথা বলবে না। তেঁতুল তলায় বসে তো কথা বলেছে, জিজ্ঞেস করবো সেদিন তো সেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে নেয়ামতের দুই ইমানদারদের সাথে সাথে কাউকে চারটে দল, মান নবীয়িন, সিদ্দিকীন, এরপরে শুহাদা। বল হুজুর এত সহজে দান দেওয়া যাবে না, এত সহজে দান দেওয়া যাবে না। তবে শহীদদের সাথী হতে পারবে। জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্ত থেকেও দামি। এই জন্য সাধনায় সিদ্ধি লাভ করার জন্য একটু খরচা করবেন ইনশাআল্লাহ। মিনাশ শুহাদাই ওয়াস সালিহিন। আর চতুর্থ দল হলো তারা ন্যায় পথে আল্লাহর হুকুম নবীর তরিকায় গোটা জীবন কাটিয়েছে যারা, শিরক থেকে বেঁচে যারা, অন্যায় থেকে বেঁচে যারা, পাপ থেকে বেঁচে যারা, গুনাহ থেকে বেঁচে যারা, নাফরমানি থেকে বেঁচে যারা, এরকম নেক মানুষের সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে কিছু আদমৌলবী আছে হাফ পাগলা। একে আদমৌলবী, তাতে আবার হাফ পাগলা। খালি জলসা করে আর শুরু করে করে বলে বাবা কোরআনে পাকে আছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজিরা গো শুনে রাখো বাবা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমার বান্দা তো আমার কাছে যখন দোয়া করবি রে, জীবনের গুনাহ মাফ করে দেবো, সব গুনাহ পার হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে। এই আশা করে বসে আছে আল্লাহ মাফ করে দেবে। কথা সত্য না মিথ্যা? কথা সত্য, কিন্তু জায়গাটা হলো মিথ্যা। ও বাপজিরা সোনারা, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব কিছু কোনোটা ভুল নয়। তবে আল্লাহ যা শুনিয়েছে সবার জন্য নয়। কথা বোঝেন না? কাদের জন্য শুনিয়েছে?
আল্লাহ শোনাচ্ছে তুই চাইলে আমি দেবো, তুই বললে আমি শুনবো, তোর বিপদ থেকে আমি বাঁচাবো, রহমত থেকে নৈরাশ হবি না, কিন্তু বান্দা হবি তবে বান্দা না হলে হবে না।